আজকের ভিডিওতে আমি আপনাদের শেখাবো যে কিভাবে আপনারা পেন ড্রাইভের মাধ্যমে উইন্ডোজ সেটআপ দিবেন। অর্থাৎ যেমনটা আমরা সিডি ডিভিডি ইত্যাদি ব্যবহার করে আমরা উইন্ডোজ দিয়ে থাকি, ঠিক সেমভাবে আমরা কিভাবে একটি পেন ড্রাইভ ব্যবহার করে উইন্ডোজ সেটআপ দিব। তো অনেকের ডিভিডি রাইটার নষ্ট হতে পারে, অথবা আপনাদের ল্যাপটপ অনেক পুরনো হয়ে গেছে, ডিভিডি রাইটার ঠিকভাবে কাজ করে না, অথবা আপনারা চান যে পুরনো ডিস্ক ব্যবহার না করে নতুনভাবে আপনারা পেন ড্রাইভের মাধ্যমে উইন্ডোজ সেটআপ দিবেন। তো সেটা কিভাবে আজ আমি আপনাদের দেখাবো। তো তার জন্য আমাদের একটি সফটওয়্যার প্রয়োজন হবে যার নাম রুফাস, RUFUS। তো এই সফটওয়্যারটির নাম লিখবেন, রুফাস লিখে গুগলে সার্চ করবেন, লেখার পর তারপর আপনারা একদম সর্বপ্রথম এই ওয়েবসাইটটি পাবেন, তারপর ওয়েবসাইটটি ওপেন করবেন। তো এই জায়গায় যাওয়ার পর আপনারা এই সফটওয়্যারটি দেখতে পারবেন। সফটওয়্যারটির ইন্টারফেস এরকম, এটি ব্যবহার করে সব ধরনের অপারেটিং সিস্টেমকেই বুটেবল বানানো যায়। তো এই জায়গায় গিয়ে আপনারা রুফাস এই জায়গায় বিভিন্ন ভার্সন পাবেন। তো আমি আপনাদের রিকমেন্ড করব পোর্টেবল ভার্সনটা ডাউনলোড করার, কারণ পোর্টেবল সফটওয়্যার ইনস্টল করা লাগে না, খুব সহজ এবং ছোটো একটি সফটওয়্যার। তো পোর্টেবল ব্যবহার করাই বেটার। তো পোর্টেবলটা ডাউনলোড করে নেবেন, আর আপনারা চাইলে নর্মাল অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারেন। তো আমি এই জায়গায় পোর্টেবলটি ডাউনলোড করছি এবং এটি ব্যবহার করে আপনাদের দেখাবো। তো এই যে আমি সফটওয়্যারটি ডাউনলোড করে রাখছি। তো রাখার পর এটাকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে অন করব। তো অন করার পর এই জায়গায় একটা অপশন আসবে রুফাস আপডেট পলিসি। তো এই জায়গায় আমি নো দিব, কারণ আমার আপডেট লাগবে না। তো তারপর এই জায়গায় আপনার এখন দেখাবে যে আমার একটা ডিস্ক ঢুকানো আছে, অর্থাৎ একটা মেমোরি কার্ড ঢুকানো আছে যেটা 8 GB। তো আমি সেটা আউট করে দিলাম আপনাদের দেখানোর জন্য। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন কোনো অন্যান্য ডিভাইস নেই, এটা আমার সি ড্রাইভ এবং এটা ডি ড্রাইভ। তো এখন আমি একটা পেন ড্রাইভ প্লাগ ইন করবো। তো দেখেন এই জায়গায় আমি এখন কোনো পেন ড্রাইভ প্লাগ ইন করা নেই, কারণ এই জায়গায় সব ফাঁকা ফাঁকা দেখাচ্ছে। ওকে, তো এখন আমি যা করবো একটি পেন ড্রাইভ ঢুকাবো। তো পেন ড্রাইভ ঢুকালাম। তো ঢুকানোর পর এই যে দেখতে পাচ্ছেন একটা 8 GB একটা পেন ড্রাইভ আইছে। ওকে, তো এটা প্রপার্টিস করে আমি আপনাদের দেখাই, এটা 8 GB, আর 8 GB দিয়ে প্রায় সকল প্রকার অপারেটিং সিস্টেমই দেওয়া যায়। তো এটাকে আমি এখন ফরম্যাট করব। তো তার জন্য এই জায়গা থেকে ফরম্যাটে যাবেন, ফরম্যাটে গিয়ে রিস্টোর ডিফল্ট এবং ফরম্যাট স্টার্ট দিব। তো এটা ফরম্যাট করে রাখা ভালো, কারণ এটি ব্যবহার করতে হলে ফরম্যাট করাটা জরুরি। এমনিতেও অটোমেটিক ফরম্যাট হয়ে যায় যখন আপনি এটাকে বার্ন করেন। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন এখন নো লেভেল অর্থাৎ ই ড্রাইভ সিলেক্টেড। তো আমাদের ই ড্রাইভ এইটা, তো এই জায়গায় ই ড্রাইভ সিলেক্টেড, আর এই জায়গায় সিলেকশন হয়ে গেছে এবং তারপর আরও বিভিন্ন অপশন রয়েছে। তো এখন এই যে মেনুটা দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার টু সিলেক্ট অ্যান ইমেজ, এই জায়গায় আমাদের একটা আইওএস ইমেজ সিলেক্ট করতে হবে। তো এখন অনেকেই বলতে পারেন যে ভাই আইএসও আবার কি জিনিসের নাম, তো জীবনে প্রথম শুনতেছি। তো তাদের জন্য আমি বলবো আইএসও হলো ডিস্ক ইমেজকে আইএসও ফাইল বলা হয়। এটা ব্যবহার করা হয় কোনো ডিস্ক ইমেজকে একটা ফাইলে রূপান্তরণ করার জন্য। তো এই জায়গায় আমি একটা অপারেটিং সিস্টেমের আইএসও ফাইল রাখছি। তো সব প্রকার অপারেটিং সিস্টেমই আইএসও ইমেজে হয়। তো এগুলো কোথা থেকে আপনারা ডাউনলোড করতে পারেন, তো তার জন্য সিম্পল একটা ওয়েবসাইট রয়েছে getintopc.com। তো এই জায়গায় যাওয়ার পর অপারেটিং সিস্টেম নামে একটা ক্যাটাগরি পাবেন। এই জায়গায় বিভিন্ন প্রকার অপারেটিং সিস্টেম রয়েছে, দেখেন উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ 10, উইন্ডোজ 10 প্রো, উইন্ডোজ এক্সপি। তো এর থেকে যে কোনো একটা আপনি ব্যবহার করতে পারেন। আর কালি লিনাক্স এবং অন্যান্য ওএস ডাউনলোড করতে হলে কীভাবে করতে হয় আপনারা জানেন, তো বলার দরকার নেই, ঠিক আছে। তো তারপর এই জায়গায় আপনি একটা প্রেস করবেন, করার পর আপনি যে আইওএস ফাইলটি ডাউনলোড করে রাখছেন, ওকে, তো ওই ফাইলটি সিলেক্ট করবেন। দেখেন এই জায়গায় আমার অনেকগুলো অপারেটিং সিস্টেমের আইওএস ফাইল রয়েছে, একটা কালি লিনাক্সের 16 ভার্সন, একটা 17 ভার্সন, একটা টেল ওএস এবং আরেকটা উইন্ডোজ 8, আরেকটা উইন্ডোজ 10। তো আমরা এখন যে অপারেটিং সিস্টেমটি বুট করব সেটা হলো টেল ওএস। তো আপনারা চাইলে উইন্ডোজও দিতে পারেন, সেম সেটআপ। আমি আপনাদের উইন্ডোজ দিয়েই দেখাই। তো এখন আমি আপনাদের উইন্ডোজ 10-এর আইওএস ফাইল তৈরি করে দেখাই। ওকে, তো এটাতে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর সব একদম ঠিকঠাক আছে, তখন জাস্ট স্টার্টে প্রেস করবেন। করার পর এই জায়গায় একটা ওয়ার্নিং দেখাবে, অল ডেটা অন ডিভাইস নো লেভেল E8 GB উইল বি ডিস্ট্রয়েড, মানে সব কিছু ডিলেট হয়ে যাবে। তো আমরা তো চাই সেটা, অর্থাৎ আমরা তো আইএসও ফাইলকে বুটেবল বানাতে চাই। তো ওকে দিয়ে দিবেন। তো ওকে দেওয়ার পর এইগুলো রান হবে। তো এখন আপনাদের যা করতে হবে 5 থেকে 10 মিনিট অপেক্ষা করতে হবে। আমাদের ইনস্টলেশন এখন শেষ। তো এখন আমি আপনাদের দেখাবো যে কিভাবে এইটা থেকে আপনারা উইন্ডোজ সেটআপ দিবেন। তো এখন আমাদের যা করতে হবে, আপনারা চাইলে পেন ড্রাইভটি খুলে ফেলতে পারুন অথবা লাগিয়ে রাখুন। আমি রিকমেন্ড করব লাগিয়ে রাখুন, কারণ লাগিয়ে রাখে তারপর আপনারা সব কিছু করতে পারবেন। তো তার জন্য আপনাদের পেন ড্রাইভটা এখন খোলার কোনো প্রয়োজন নেই, কারণ সেটআপ দিয়েই তারপরে হয়তো পেন ড্রাইভটা খুলেন।
তো চলুন এখন কম্পিউটারটা রিস্টার্ট দিব, অর্থাৎ রিবুট করব। তো এখন কম্পিউটার রিবুট করতে হলে কি করতে হয় সেটা তো জানেন। স্টার্টে যাবেন এবং তারপর এই পাওয়ার মেনুতে প্রেস করবেন এবং তারপর রিস্টার্ট। কম্পিউটার রিস্টার্ট দেওয়ার পর সর্বপ্রথম আপনাদের এরকম একটা স্ক্রিন আসবে, এটাকে বায়োস স্ক্রিন বলা হয়। তো এই বায়োস স্ক্রিন থেকে আপনারা বায়োস সেটিং এবং বুট মেনুতে যেতে পারেন। তো আমাদের এখন বুট মেনুতে যেতে হবে, তো তার জন্য আমরা F10 প্রেস করব। আমার মাদারবোর্ড হলো ইন্টেলের, এই কারণে আমারটা এরকম F10 সিলেক্ট করা লাগতেছে। তো আপনাদেরটা জরুরি নয় যে ইন্টেলেরই হবে, আপনাদেরটা অন্য কোম্পানিরও হতে পারে। তো আপনারা গুগলে সার্চ করে নেবেন, যদি আপনাদের ইন্টেল না হয় গুগলে লিখবেন হাউ টু গো টু বুট মেনু অন আপনার কম্পিউটারের মডেল, অর্থাৎ আপনার কম্পিউটারের কোন কোম্পানির মাদারবোর্ড ব্যবহার করে সেটার নাম লিখলে আপনাদের বলে দেবে যে সেটায় বুট মেনু এত বাটনে আসে, অথবা আপনাদের বুট স্ক্রিনের সময় এরকম দেখিয়েই দেবে যে বায়োস সেটিং এত এবং বুট মেনু এত। তো এইটা করার পর এখন আপনারা F10টা প্রেস করার সাথে আপনারা বুট মেনুতে চলে যাবেন। তো বুট মেনুটা এরকম আসবে, আপনাদের ক্ষেত্রে একটু আলাদাও হতে পারে, তবে এর যে মেন জিনিসগুলো এগুলো এরকমই থাকবে। তো প্রথমে আমার ক্ষেত্রে রয়েছে আমার ডিভিডি রাইটার এবং দ্বিতীয় ক্ষেত্রে রয়েছে আমার হার্ড ডিস্ক এবং সর্বশেষে আমি যে পেন ড্রাইভটি অর্থাৎ যেটিকে বুটেবল তৈরি করেছিলাম সেটি। তো এটি হলো জেনারিক ম্যাস স্টোরেজ 1.1। তো এরকম আসবে। তো আমরা কিবোর্ড ব্যবহার করে একদম নিচেরটা সিলেক্ট করে ইন্টার প্রেস করব। ওকে, তো ইন্টার প্রেস করার পর নর্মালি আমাদের যেমন দেখায় প্রেস এনি কি টু স্টার্ট উইন্ডোজ সেটআপ অথবা এই টাইপের কিছু। তো আপনারা কিবোর্ডে যে কোনো বাটন প্রেস করবেন, আমি রিকমেন্ড করব স্পেস চাপুন, স্পেসে অনেকবার চাপ দিন এরকম লেখা আসলে, এবং তারপর আপনারা নর্মালি যেভাবে উইন্ডোজ সেটআপ দিয়ে থাকেন ওইভাবে সেটআপ দিন। আপনি যদি ইথিক্যাল হ্যাকিং শিখতে চান তাহলে আমাদের ইথিক্যাল হ্যাকিংয়ের দুটো কোর্স রয়েছে, প্রথমটা বেসিক এবং দ্বিতীয়টা অ্যাডভান্স। তো প্রথমে পার্ট 1 কিনুন, তারপর পার্ট 2 কিনুন, এভাবে আপনি ইথিক্যাল হ্যাকিং শিখতে পারেন। তো এভাবে আপনারা পেন ড্রাইভ ব্যবহার করে উইন্ডোজ সেটআপ দিতে পারেন। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং এই চ্যানেল থেকে আরও ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন অন করবেন। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।